হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই হাতিটার ভয়ানক কাণ্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই হাতিটা আমাদের গ্রামে এসে কি কি করেছে সেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরোটা ভিডিও না দেখে ভিডিওটা আনবেন না, ভিডিও পুরোটা আপনারা দেখতে থাকুন। তো এই যে যে হাতিটা দেখতে পাচ্ছেন, এই হাতিটা হচ্ছে আমাদের গ্রামে এসেছে গতকাল। গ্রামে এসে হাতিটা আমাদের গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে অনেক করে চাল তুলেছে। প্রতিটা বাড়িতে নিম্নে 1 থেকে 1.5 কেজি উপরে চাল দেওয়া হয়েছে প্রতিটা পরিবার থেকে। এর চেয়ে যারা কম দিয়েছে তাদেরকে অনেক ভয় দেখাইছে, সেজন্য সবাই হাতিটার ভয় পেয়ে সবাই বেশি বেশি করে চাল দিয়েছে। যে যা পারে চাল দিয়েছে, কেউ টাকা দিয়েছে। আর এত বড় হাতি আমাদের গ্রামে অনেকদিন পর দেখা গেল, সেই জন্য হাতির পিছে অনেক মানুষজন হাতিটাকে দেখার জন্য অনেকে সবাই ভিড় করছে। তো যাওয়ার পথে এই বাজারটা আপনারা তো প্রায় অনেকেই জানেন, এই বাজারটা আমাদের বাজার। এই বাজারে হাতিটা তার সুর দিয়ে বাজারের পাতাগুলো টেনে ধরেছে। তো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম না জানি এখানে হাতিটা কোনো অঘটন ঘটায়। তো দেখা গেল হাতিটা কোনো কিছুই করেনি। তো হাতিটা এইদিকে আমাদের খলার উপরে এসে গেছে। আমাদের বাড়ি আরো আশেপাশে কয়েকটা বাড়ি থেকে হাতিটা চাল নেবে, সেজন্য আমাদের খলাতে এসেছে। তো হাতিটার মামুদকে বলা হলো, হাতিটার উপরে একটা কারেন্টের মেন লাইনের তার আছে। তো মামুদটার কত সাহস, কারেন্টের তার মামুদটা হাত দিয়ে উঁচু করে তারপর পার হলো। তো এদিকে সবার চাল সংগ্রহ করা শেষ, এখন হাতিটা এই রাস্তাতে এসেছে। তো হাতিটা এসেছে মূলত এই বাড়িতে থেকে 10 কেজি চাল নেবে, সেজন্য সবাই বারণ করছে। তারা বারণ করা সত্ত্বেও হাতিটা ঢুকে পড়েছে এই বাড়ির ভিতর। এই বাড়ির ভিতর থেকে নাকি 10 কেজি চাল না নিয়ে আসবেই না। তো সারাদিনটা এই হাতিটা আমাদের গ্রামে ঘুরেছে, ঘুরে ঘুরে সবার বাড়ি থেকে চাল সংগ্রহ করেছে। কমসে কম 5-7 মণের মতো চাল পেয়েছে আমাদের গ্রাম থেকে। এছাড়াও হাতিটা পরবর্তী অনেক গ্রামে আজকে নাকি ঘুরেছে খবর পাওয়া গেল। তো হাতিটার গল্প আরো আপনাদের সাথে শেয়ার করবো। আজকের মতো ভিডিও এখানে আর ভিডিও করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ